আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বাচ্চা, মুসলমানদের ভয় দেখাস না, তোদের অস্ত্র আছে, আমাদের ঈমান আছে। যাদের ঈমান আছে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। জোরে কোন কথা ঠিক না? আপনাদের কাছে কিসের গুরুত্ব বেশি? জীবনের। আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই চেষ্টা করি, আমাদের জীবন আমরা বাঁচাবার পারবো না। আপনি যতই চেষ্টা করেন, তো যত ভালো ভালো ডাক্তারের সাথে লাইন যেতাম, একদিন দেখবেন যে ডাক্তার আপনার চিকিৎসা করতেছে, উই মরিছে। কে রে, কি মরে না? কতক্ষণ মরে কি মরে না? তাহলে আমরা যতই আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করি, আমরা বাঁচতে পারবো না। তবে আমরা একটু, বেশি না, একটু যদি চেষ্টা করি, তাহলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। আপনারা বলেন আমাকে, আপনাদের জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সবাই বলা লাগবে, সবাই বলবেন। কারণ ভারত থেকে যে হুমকি দিচ্ছে, ভারত যে তিন দিকে আমরা, ভারত একদিকে হলো বঙ্গোপসাগর, গোটা বাংলাদেশ দখল করতে আমাদের 15 মিনিট লাগবে না। কয় মিনিট? 15 মিনিটে থেকে আমাদের দখল করি। আপনার বলেন তো, কোন শক্তিতে বলতেছে 15 মিনিটে দখল করবে? ওরকে শক্তি কি? ওনাদের ভগবানের কোনো শক্তি নাই, ওনাদের শক্তি হলো ওদের কাছে অস্ত্র আছে। কিন্তু ওরা জানে না মুসলমানের ঈমানের শক্তির কাছে দুনিয়ার কোন শক্তি কুলাবে না। যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। জোরে কোন কথা ঠিক কিনা? নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে, আমাদের জাতির পিতা একটাবার আগুনের দিকে তাকায়নি। জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি কি নিচের দিকে একবারও তাকাবেন না? ইব্রাহিম বলতেছে, আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে। জোরে খান কার দিকে? কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। আমাদের বাংলাদেশে একজন বলেছিল, দেশ আমার, দেশ আমার বাপের, এ দেশ আমার দেশ, এ দেশ আমার বাপের দেশ, এদিন থেকে এ দেশ থেকে পলাবো না। এ কথা বলছিল না? বলেছিল। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। এই কথা বলে 9টার সময় বেটা ঘুমিয়ে গেছে। তো 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ, মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তো এই দোয়া না পড়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। দেখ, নামানোর কেউ নাই। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। ধরে কারণ কি কম্প? খালি বিল্ডিং এইরকম একটু লড়ে উঠছে, সামান্য। ওই এত ফোর্সে নামছে। 9টার সময় কি কইছে? আমাকে নামাইকে। রাত 3টার সময় এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি। ফেরেশতারা বলে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অহংকার করত, 24 সালের 5ই আগস্ট আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? বিশ্বাস করতে হবে, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? আমাদের জাতির পিতা ইব্রাহিম বললেন, জিবরাইল, আমি আগুনের দিকে একবারও তাকাইনি, কারণ আমার ঈমান বলতেছে নমরুদ জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনারা কি মনে করতেছেন আল্লাহ আগুনকে বলে দিল, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম? তাহলে নমরুদের আগুন যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, সমস্ত অস্ত্রকে আল্লাহ মুসলমানের জন্য ভাঙ্গি তরমুজ বানাবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? শহরে যেটা তৈরি করে তার নাম হলো বাসা, তার নাম কি? আর গ্রামে যেটা থাকে তার নাম হলো বাড়ি। আপনারা বলেন তো, বাসা আর বাড়ি এর মধ্যে তফাৎ আছে না? নাই, আছে। মাঝে মধ্যে মানুষ বাড়িতে বেড়াবার আসে, থাকবার চায় না। গ্রামের লোকেরা সবাই বলে, ভাইজান অনেকদিন পর এসে একটু থাকেন, তখন বলে, না ভাই, আমাকে বাসায় যাওয়া লাগবে, বাসায় যাওয়া লাগবে। আমরা দুনিয়াতে যেখানে এসেছি এটা কিন্তু বসত বাড়ি। এই দুনিয়া হলো আমাদের বসত বাড়ি। ধরে কোন কি বাড়ি? আর আমাদের বাসা হলো জান্নাত।
সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, যে দুনিয়াতে যত মানুষই আসুক, যত ধর্মের পরিচয় দিক, সব ধর্ম কি আসল? সব ধর্ম কিন্তু আসল না। এটা কে বলেছেন? এটা যিনি ধর্মের মালিক, ধর্মের মালিকের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেটা কখনোই কবুল করা হবে না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? যারা বলতেছেন না তাদের মনে সন্দেহ আছে, আয়াতের উপরে সন্দেহ আছে আপনাদের। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তাহলে আমরা কি বুঝলাম? রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল বলেই দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এখন আমাদের সামনে আর একটা জগৎ আছে, সেই জগৎ হলো পরকালীন আখিরাতের জগৎ। এই জগতে আমরা পরিপূর্ণ সার্থকতা পেয়ে যাব যদি আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হয়ে তোমরা যেন মরিও না। মুসলমান হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিবার পারি, তাহলে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। এখন ধরে নেন, রুহের জগতের 33 আমরা পাচ্ছি, দুনিয়ার জগতেরও 33 আমরা পাচ্ছি, আখিরাতের জগতের 33, 100-র মধ্যে 99 যখন কেউ পায়, তারা কোনো হিসাব দেওয়া লাগবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। তাহলে আমরা কিন্তু 66 পাচ্ছি। কত পাচ্ছি? 66 বোঝেন না? ওই আলমে আরওয়া জগতের 33 যদি আমরা না পাইতাম, দুনিয়াতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। আর দুনিয়াতে আসার সাথে সাথে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করার সাথে সাথে আমরা আরও 33, তাহলে কত হলো? আর মাত্র 33 নম্বর আমাদের দরকার। যদি আমরা 66 নিয়েই মৃত্যুবরণ করি, তাহলে আমাকে জান্নাত হবি, কিন্তু ঠেলা আছে। জান্নাত হবি কিন্তু কি আছে? ঠেলা আছে। কারণ আমাদের ঠেলা থাকলেও আমাদের কিন্তু একটা বাঁচার পথও আছে। সেটা হলো, যদি আপনাকে কেউ বলে ভাই কোনো সময় যদি ঠেকা যাস তা আমার কথা মনে করিস, কিংবা আমাকে কল করিস, মোবাইল নম্বর দিয়ে বলতে যে কোনো সময় যদি ঠেকা যাও বোঝেন না, তাহলে আমাকে কল করো। তার মানে আপনার তখন একটা মোশন হয়, চাকরি ঠেকা গেলে তো আসি। তো আমরা যদি কোনো সময় ঠেকা যাই, তখন আমাদেরকে বাঁচানোর জন্য একজন আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জাবিন্দার। এই তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে আমাদের তো খুব একটা টেনশন নাই, না কি করছেন? কিন্তু সমস্যা হলো, আল্লাহর নবী যদি আমাদেরকে উম্মত হিসাবে কবুল না করে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার বেশি বেশি করব যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন। এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আপনারা যদি কেউ মনে করেন হুজুর, যখন আল্লাহ কোরআন নাজিল করছে এই 1450 বছর আগে, তখন কোরআনে সন্দেহ ছিল না, কিন্তু এত বছর পরেও কি ওই কোরআনে আছে? না, কারো যদি এরকম মনে হয়, হতেও তো পারে, নাকি কন পারে না? দুই একটা এরকম ভেজাল মানুষ আছে না নাই? ভেজালেরা কি বলে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনারা বলেন তো, কোরআন 90 পারা না 30 পারা? তো যারা কোরআনকে 90 পারা বলে, এমন কিছু ভেজাল ভণ্ড আমাদের বাংলাদেশে আছে না নাই?
আমরা বিশ্বাস করি কোরআন কয় পারা? আরো জোরে বলেন। এই 30 পারা কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করো এই কোরআনের একটা জের জবর একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করার সুযোগ নাই। তার মানে বোঝা গেল এই কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। কিন্তু একটা মারাত্মক কথা আল্লাহ বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে না, পাইকারি হারে। এখানে অনেক মানুষ আছেন যারা ঈশার নামাজ পড়েননি, আবার ওয়াজ শোনার পরে ফজরও পড়বি না, এরকম লোক আপনার নাই। ওরা কিন্তু বদরুশিদের ওয়াজ না, এলাকার যত ওয়াজ হয় প্রত্যেকটা ওয়াজে যায় কোন বক্তা কেমন ওয়াজ করে এটা দেখার জন্যে। এটা দেখার জন্য যায় কে রে কোন ওয়াজ ভালো হলো, আর শাসটলে গল্প করে যে পর্যন্ত আমাদের এলাকায় তো অনেক মাহফিল হলো, কোনটা সাটলো। এরা ঈশার নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না, এরা ওয়াজ শোনে। এরা কিন্তু মুত্তাকি না। আল্লাহ বলেছেন কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন চুপি চুপি চোরের মতন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি নবীর কোরআন তেলাওয়াত শুনতেন তার নাম হলো আবু জেহেল। জোরে কোন তার নাম কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, বসার চান্স নাই। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে শুনলে যদি এত মজা হয় তাহলে ধরার মধ্যে মজা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি আমরা ধরি, কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব দুনিয়াতে চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তাহলে আপনারা বলেন তো, এ কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব যারা বাংলার জমিনে দিচ্ছে তাদের নেতৃত্বে কিন্তু আর থাকবে না। ধরে গান কথা ঠিক না? তারা কোনো সময় চাবে না যে আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলুক, তারা চাবে কোরআনের ওয়াজ হোক। কোরআনের ওয়াজ শোনো, কোরআনের তেলাওয়াত শোনো, এগুলো তোমরা কোরআন শোনো। কোরআন মসজিদের মধ্যে, কোরআন মাদ্রাসার মধ্যে, কোরআন মাহফিলের মধ্যে, কিন্তু কোরআন যেন সব জায়গায় না যায়। এরকম কিছু লোক আছে না নাই? এরা হলো 3 দল। ধরে কোন কয় দল? এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, 2 নম্বর দল হলো পুঁজিপতি, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগে, এই চিন্তা যাদের মাথার মধ্যে থাকে। আপনি গরিব মানুষ, আমাদের কয় টাকা আছে? 1 লাখ টাকা হলে 2,500 টাকা হবে, কিন্তু যার 1 কোটি টাকা আছে তার কত? 2.5 লাখ। আচ্ছা, যার 100 কোটি টাকা আছে তার কত? 2.5 কোটি। যার 1000 কোটি টাকা আছে তার কত? তারা চিন্তা করবে কেরে 1000 কোটি টাকা থাকলে তাহলে আমার 25 কোটি টাকা। ওরে বাবা! এই জন্য পুঁজিপতি যারা হবে তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। তারা চাবে সুদ ভিত্তিক অর্থনীতি চলবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো যারা ধর্মলিয়া ব্যবসা করে। ধর্মলিয়া কি করে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওরা কিন্তু জানে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে আমাদের ভণ্ডামি আর থাকবে না। এই 3 দল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন বিজয় হওয়ার ব্যাপারে বাধা দিবে। এখন আসেন, আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া কোরআন থেকে হেদায়েত দেওয়া যাবে না। আবার যে আয়াত আপনাদের সামনে তাফসির হবে সেখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ হুজুর উঠে আবার কুটি যাচ্ছে, এ হুজুর কুটি যাওয়া যায়? হ্যাঁ কে রে হুজুর, কি খবর? কোন দিকে যাস? পিছনে জায়গা হচ্ছে না, ওই বসার মতো পরিবেশ নেই, একটু সাইডে জায়গা আছে, একটু বললে দিলে ভালো।
গরমের দিন আমি কি এটা মাঘ মাস তাই যে বলবো আরো চাপেন আরো চাপেন? এমনি এক ভাইয়ের শরীর থেকে খালি আগুনের মতন বাড়ে আসতেছে। এই গরমের দিন আর চাপান যাবে না, আপনার পিছনে বসার ব্যবস্থা করে দেন। সাইড সুইটে যদি কোনো জায়গা থাকে আপনার সবাই বসবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, করি না? খালি মুখ দেখলে হবে না তো, এটা কাজে কর্মে প্রকাশ করা লাগবে। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কঠিন না, এটা সহজ। আমাদের এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরাও এই কলমা জিকির করছে যুদ্ধের সময়। কারণ পাকিস্তানে আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয়। কিন্তু 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, একটা হিন্দু কিন্তু আর কলেমার উপরে ছিল না। তবে একটা কথা ওরা স্বীকার করছে, মুসলমানের কলমার দাম আছে, এই কলমা মুখত থাকলে আর্মির গুলি খাওয়া লাগে না। আমি এক হিন্দু ভাইকে বলেছিলাম শুধু মুখে কলমা রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচা যান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচায় দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন কোন মুসলমানের ভিতরে থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আপনারা বলেন আমাকে, আপনাদের জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সবাই বলা লাগবে, সবাই বলবেন। কারণ ভারত থেকে যে হুমকি দিচ্ছে, ভারত যে 3 দিকে আমরা ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর, গোটা বাংলাদেশ দখল করতে আমাদের 15 মিনিট লাগবে না। কয় মিনিট? 15 মিনিটের থেকে আমাদের দখল করবে। আপনার বলেন তো কোন শক্তিতে বলতেছে 15 মিনিটে দখল করবে? ওর শক্তি কি? ওনাদের ভগবানের কোনো শক্তি নাই, ওনাদের শক্তি হলো ওদের কাছে অস্ত্র আছে। কিন্তু ওরা জানে না মুসলমানের ঈমানের শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তি কুলাবে না। যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। জোরে কোন কথা ঠিক কিনা? নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে, আমাদের জাতির পিতা একটাবার আগুনের দিকে তাকায়নি। জিবরাইল বলতেছে ওগো আল্লাহর নবী, আপনি কি নিচের দিকে একবারও তাকাবেন না? ইব্রাহিম বলতেছে আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে। জোরে খান কার দিকে? কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। আমাদের বাংলাদেশে একজন বলেছিল দেশ আমার, দেশ আমার বাপের, এ দেশ আমার দেশ, এ দেশ আমার বাপের দেশ, এদিন থেকে এ দেশ থেকে পলাবো না। এ কথা বলছিল না? বলেছিল। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? এই কথা বলে 9টার সময় বেটা ঘুমিয়ে গেছে। তো 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তো এই দোয়া না পড়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? দেখ নামানোর কেউ নাই। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যেরকম কি কম্প? খালি বিল্ডিং এইরকম একটু লড়ে উঠছে সামান্য। ওই এত ফোর্সে নামছে। 9টার সময় কি কইছে? আমাকে নামাইকে। রাত 3টার সময় এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি। ফেরেশতারা বলে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অহংকার করত, 24 সালের 5ই আগস্ট আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার?
কায়নাতের সমস্ত অস্ত্রকে আল্লাহ মুসলমানের জন্য বাঙ্গি তরমুজ বানাবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। ভারত মালওয়ানের বাচ্চা, মুসলমানদের ভয় দেখাস না, তোদের অস্ত্র আছে, আমাদের ঈমান আছে। যাদের ঈমান আছে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কি না? আপনাদের কাছে কিসের গুরুত্ব বেশি? জীবনের। আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই চেষ্টা করি, আমাদের জীবন আমরা বাঁচাবার পারবো না। আপনি যতই চেষ্টা করেন, তো যত ভালো ভালো ডাক্তারের সাথে লাইন যখন, একদিন দেখবেন যে ডাক্তার আপনার চিকিৎসা করতেছে, উই মরিছে। কে রে, কি মরে না? কতক্ষণ মরে কি মরে না? তাহলে আমরা যতই আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করি, আমরা বাঁচতে পারবো না। তবে আমরা একটু, বেশি না, একটু যদি চেষ্টা করি, তাহলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। এরপর আল্লাহ রাসূল বলতেছেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখানে আল্লাহ তাআলা বললেন 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে ঈমান অনুযায়ী ভয় করা লাগবে। কার? আরো জোরে কোন। আচ্ছা, আমার ভাই নামাজের কথা বললেন। আমাদের এলাকায় এক মুরব্বী আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে। কোন নামাজ? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে। যাই দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। উপর খালি পানি চলমল করতেছে, নিচে জমির পানি নাই। তখন লোকটা চিন্তা করে, এত পানি এই জমি, তার হামার ডাক নাই, কি করি? তখন চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ধরে এখন কি কয়ে, বাংলাদেশে এমন কিছু লোক আছে দেখবেন বিসমিল্লাহ কয়ে শুরু করে বহু অন্যায় কথা কয়। কয় কি কয় না? আচ্ছা, আল্লাহর নামে শুরু করছি, মানুষের কোনো রাজনীতির কথা বলা যাবে? জোরে বলে, আপনি আল্লাহর নামে শুরু করতেছেন, আল্লাহর নীতির কথা বলা লাগবে। মানুষের কোনো নীতি বিসমিল্লাহ বলার পরে বলা হারাম। জোরে কোন কথা ঠিক কি না? নীতি দুইটা, একটা হলো রাজার নীতি, আর একটা হলো ফকিরা নীতি। আল্লাহ হচ্ছেন বাদশাহ, আমরা হচ্ছি ফকির। আমরা কি? এ কথা কি আমার বাপ দাদার না কোরআনের? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, তোমরা সবাই ফকির। বিসমিল্লাহকে আলটা কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, যে পানি ঢুকতেছে ওই পানি দিয়ে খলবল করে হাত ধুইয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন আবার কি বলতেছে? আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন, যে লোকটা আসরের নামাজ পড়ে এই কাম করলো, যে কেউ দেখতেছে না, কেউ দেখেনি, আপনারা বলেন তো তার ঈমান আছে? কিন্তু নামাজ আছে, নামাজ আছে, ঈমান নাই। আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডানে দাঁড়াতেন, কখনো বামে দাঁড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডানে দাঁড়াতেন, কখনো বামে দাঁড়াতেন। নবীর পিছনে প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু যেমন দাড়ি রাখতেন, একই দাড়ি, একই টুপি, একই জুব্বা। কিন্তু যখন আল্লাহ তাআলা নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, আপনার পিছনে জামাতবদ্ধভাবে যারা নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসাবে আপনি গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। আর মদিনা যদি মক্কার কাফের আক্রমণ করে, আপনি দোয়া দিয়ে, দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? এই আয়াতটা যখন নবীর উপরে নাজির হলো, আয়াতটা যখন সাহাবীদের সামনে নবী আলোচনা করতেছেন, এমন সময় সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? আজকে যদি আপনি বলেন যে আল্লাহর কোরআন দিয়ে আমরা চলবো, মানুষের কোনো আইন মানব না, দরকার হলে জীবন দিব, বাতিলের সঙ্গে আপোষ করব না, জোরে কোন কথা ঠিক? আপোষ করবেন? রংপুরে আবু সাইদ সর্বোত্তম 2 হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল, মরে যাব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আপনারা বলেন তো, আবু সাইদ কি মরিছে? মরেনি। যাই বলতেছে মরে যাব, বাতিলের সঙ্গে আপোষ করব না, আল্লাহ তার জন্য বলেন ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমার গ্রামের এক ছেলে আমার কাছে এসে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা আমাকে একটা পুত্র সন্তান দিছে, আপনি একটা ভালো নাম রাখেন। তাই বললাম, বাবা এই মুহূর্তে আমার কাছে একটা ভালো নাম আছে, সেটার নাম হলো আবু সাইদ, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। ওই এতই খুশি হয়েছে, ওই আমাকে 500 টাকা দিয়ে কয়, হুজুর এর কথা মনেই ছিল না হুজুর, ছেলেটার নাম রাখছে কি। এখন সবাই বলতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা মানে মোবাইল করে বলে, বাজান বহু তদবির করার পরে আমার একটা নাতনি আল্লাহ দিছে, তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাখো তো। তাই আমি বললাম, খালা একটা ভালো নাম আমার মুখের সামনে ঘুরতেছে, আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই কছি হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর মোবাইলে কথা কয় না। আমি বললাম, খালা কি হলো? খালা এই তুই যে তলে তলে আওয়ামী লীগ করিস তা তো আমি জানি না। আমি বললাম, খালা আওয়ামী লীগ করি কেমনে? ভাই তোর কাছে একটা ভালো নাম চাইলাম, আপনি খুনি হাসিনার নাম বলিস। আমি তখন খালার এই চিৎকার দেখে মনে করলাম, অন্তত আগামী 20 বছরে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে কেউ ভুল করেও তার নাম হাসিনা থুবি না। তোর এখন কথা ঠিক না? তার মানে বোঝা গেল আবু সাইদ মরেনি, হাসিনা বেঁচে থাকাই পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তাদেরকে মৃত্যু বলা যাবে, এই কথা কার খুব খেয়াল করবেন। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে, এই ভয়টা বর্তমানে যে সমাজ আমাদের চলতেছে, এই সমাজে আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে আসবে, তবে সব সময় না, মাঝে মধ্যে আসবে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন, যেই চাকরি অবসর পাচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। দুই কান্দে দুই ফেরেশতাকে, আল্লাহ যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই তওবা করেনি, কিন্তু চাকরি শেষ হয়ে গেছে এখন তওবা করতেছে। তার মানে এখন তো ঘুষ খাবার চালেও আর পাবি না, কারণ চাকরি নেই। যখন চাকরি নেই তখন তওবা করতেছে। তার মানে কি, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, যখন ছিল চামড়া টাইট আল্লাহর সঙ্গে করছে ফাইট। দেখবেন একটা নাতনি রাস্তা দিয়ে যাচ্ছে, আবার দাদিও রাস্তা দিয়ে যাচ্ছে, আপনারা দেখবেন খেয়াল করে, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাওত নেই। দাদির গাওত বোরকা আছে কিন্তু নাতনির গাওত নাই। আপনারা বলেন তো, রাস্তার মানুষ ছেলে হোক বুড়া হোক, যতগুলো পুরুষ মানুষ আছে কার দিকে নজর দিবি? দাদির দিকেই না নাতনির দিকে? সেই নাতনির গাওতে বোরকা নাই, বোরকা আছে বুড়ি দাদির গাওত, যে বুড়ির দিকে এখন দাদাও তাকায় না। একজন জিজ্ঞাসা করছে, কে দাদি বোরকা পরছেন কে? কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, আমার অন্তরে খুব আল্লাহর ভয় ভাই। ও মরা লাগবি, লাতনি মরবি না? আপনার কোন লাতনি মরবি না? তো দাদির মরার খেয়াল হয়, নাতনির হয় না কেন? 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দিয়ে বলে, কে হয় বেড়া দিচ্ছে কেন? কই সতর্ক থাকতে দি ভাই, গরু ছাগল যেন না খায়। লোকটা বলে পাগল, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকায় না। আর গোড়াত বেড়া দেওয়া লাগবে না, বেড়া যদি দিবার চাস ওই লক পাতা বাড়াচ্ছে, ওই ছোট গাছের গোড়াত বেড়া দে। এই জন্য আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো সবসময় একমাত্র ভয় করতে হবে কার? এই ভয়টা কেমনে অর্জন হয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলেন হজরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা, যাকে বলা হচ্ছিল অর্ধ পৃথিবীর খলিফা। তিনি জুমার দিনে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মনোযোগ দিয়ে শুনবেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, হাজার হাজার মুসল্লি ওমর ফারুকের খুতবা শুনতেছে। হঠাৎ একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, ভাইজান সবাই খুতবা শুনতেছে, হঠাৎ তুমি দাঁড়িয়ে বলতেছ
খুদ্া কেন শুনবা না? আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইছেন? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ে মুখটা হাসার কারণ হলো উমর ফারুক চিন্তায় পড়ে গেল, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা সাধারণ মুসল্লি পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সমাজপাড়া মসজিদ চলে কার আইনে? এখন কার আইনে? কর পারেন না মসজিদ কার আইনে চলে? আল্লাহর আইনে চলে মসজিদ। যে মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো কাতার ভিন্ন হয় না, সবাই মিলে এক কাতারে দাঁড়ায়। জোর এখন কথা ঠিক কিনা? কোনোদিনকে আওয়ামী লীগ কইছে যে আমরা সামনে কাতার, বিএনপি কোনোদিন কইছে আমরা বিরোধী দল দ্বিতীয় কাতার, আওয়ামী লীগ জামাত ইসলাম যুদ্ধ অপরাধী চতুর্থ কাতার, এ কথা কেউ কইছে? বরং মসজিদের মধ্যে যখনই পা দিছে তখন সবাই জানে এখানে কোনো রাজনীতি চলবে না, একমাত্র নীতি চলবে কার? আল্লাহ। আপনাদের মসজিদের ইমাম হচ্ছে ডবল টাইটেল পাস, দাওরা পাস। আসরে নামাজে 2 বার বসা লাগে, 2 রাকাত পর আর 4 রাকাত পর। কিন্তু ইমাম সাহেব হঠাৎ 3 রাকাতত বসে গেছে। কয় রাকাতত বসছে? কারণ সামনে কাতারে মুসল্লি খেয়াল করেনি 3 রাকাত না 4 রাকাত, ওর খেয়াল নেই, মনে করছে ইমাম যা পড়াছে ঠিকই আছে। কিন্তু 4 নম্বর কাতারে এক অটো ভ্যান চলায়। ওই চিন্তা করছে কি রে, আসর তো 2 বৈঠক, 2 রাকাত আর 4 রাকাত, তো হুজুর না 3 রাকাতে বসলো। ওই লাভ দেওয়ার আল্লাহু আকবার, এই যেই কাছে আল্লাহু আকবার, ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে 41 সালের আগে আমি উঠবো না। আচ্ছা আপনারা বলেন তো, এই মনে করে যদি ইমাম বসে থাকে, মুসল্লিরা কি ইমামের পক্ষে হবে না ভ্যানারের পক্ষে যাবে? কেন যাবে? কেন যাবে? মসজিদ আল্লাহর আইন চলে, এখানে কেউ নিজের ইচ্ছা মতো আইন চালাবার পারবে না। তুমি ইমাম, লোকমা খেয়ে সোজা হও, লোকমা গ্রহণ না করলে তোমাকে বাদ দেয়া আমরা নতুন ইমাম বানাবো। তাহলে মসজিদের মধ্যে যদি আল্লাহর হুকুম চলে, আমাদের বাংলাদেশেও আল্লাহর হুকুম চলবে। আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা চলার চেষ্টা করি। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ না, খালি কোরআনের ওয়াজ শুনবো। আবু জেহেলের মতন সারা জায়গা জায়গা কোরআন শুধু শুনলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআনকে গ্রহণ করার জন্যে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এ ভাই একজন কেউ ধরে ওনাকে। আবার বাজলো, তারা বাজলো, লাঠিস বাজলো, চাচা দেখছো দেখছো, এ খুলে দেবারে। এরকম মুরব্বী অসুস্থ মানুষ ওয়াজ শোনা লাগবে? অসুস্থ মানুষ দেখছেন কাঁপতেছে আর যাচ্ছে। আরে ওনাদের সব কিছু দুর্বল হয়ে গেছে। এখানে ঘন্টায় ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতন এরকম শক্তি ওনার আছে আর বোঝা লাগবে না। অনেকে বসে তাদের একটা চেয়ার টিয়ার পিছনে দিয়ে বসায় রাখেন, ঘন ঘন পেহাব করে যাবে, যখন ইচ্ছা তখন যাবে, অসুবিধা নেই। এখন সামনে দিয়ে যাচ্ছে, দেখেন মাহফিলের একটা ক্ষতি হলো। আলোচনা চলতেছিল, ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের একটা ছেলে ছিল, সেই ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ 3 জন ছিল। 6 লক্ষ। একটা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা, উনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 2 নম্বর হল আব্দুল্লাহ ইবনে ওমর, উনিও 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3 নম্বর হল আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনিও 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আবু হুরায়রা কিন্তু এত হাদিসের হাফেজ ছিলেন না, তবে হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। তাহলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। কার বেটা? জোরে বলুন, কার বেটা? আপনাদের এলাকার কোন নেতার বেটা এই হাফেজে মাসাদ পড়ে? একটা বড় নেতার বেটা এ হাফেজে মাসাদ পড়বে না। আমি জীবনে যত মাথার পাগড়ি দিয়ে দিছি, আজ পর্যন্ত কোনো কোটিপতি, কোনো চেয়ারম্যান, কোনো এমপি,
কোন উপজেলার চেয়ারম্যানের বেটা আজ পর্যন্ত মাথার পাগড়ি দেওয়ার মতন ভাগ্য আমার হয়নি। যারাই মাথার পাগড়ি দেয় অধিকাংশই হলো গরিবের সন্তান। আমার আগে দ্বিতীয় বক্তা এখানে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি ব্যক্তি কেউ নাই যে আল্লাহ রাস্তায় কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এদের চাইতে সম্মানিত দামি কেউ নাই। অথচ আমাদের বাংলাদেশে প্রাইমারি চলে সরকারি টাকা দিয়া, আর মাদ্রাসা চলে মানুষের দান সদকা দিয়া। কি একটা কঠিন অবস্থা। এটা থাকবে না ভাইজান। কারণ গোটা বাংলাদেশ আল্লাহ আমাকে ওয়াজ করার মতন তৌফিক দিচ্ছে। গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি যা দেখতে পাচ্ছি, কোরআনের একটা বাতাস বইতেছে, স্নিগ্ধ বাতাস। জোরে কোন সুবহানাল্লাহ। আশা করা যায় সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আশা করা যায়। এই যে বাচ্চারা দেখছেন কি হারে ছিল করতেছে, হায় হায় রে। ওদের দোষ না বাজান, ওদের কোনো দোষ নাই। আমি ছোট বাচ্চাদের দোষ দেই না, কারণ অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা। জোরে কোন কি করা? এই সিজার করার বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের সময় অস্থির বানিয়ে দেয় ডাক্তার। কি জন্য বানিয়ে দেয় শোনেন? কারণ পেট কাটছে, পেট কাটা দেখে ওর ঘুমই ভাঙ্গেনি। কারণ নর্মালে আরও 2 দিন পরে ওর জন্ম হতো। নর্মালে জন্ম হলে আর 2 দিন পরে ওই অবশ্যই দুনিয়াতে আসতো। কারণ আমাদের দাদিরা, আমাদের চাচিরা, আমাদের মায়েরা জীবনে কোনোদিন সিজার শব্দ কারে কয় এটা শোনেইনি। শুনছে যে সিজার, কিন্তু এখন এই সিজার আসার পর থেকে ডাক্তার টাকা খাওয়ার লোভে কয় পেটের মধ্যে তো শুকে গেছে, একটু কাককুত হয়ে আছে, এটা তো সহজে বার হবি না, একবার করবার গেলে কাটা লাগবে। তো পেট কাটা দেখে ঘুমিয়ে আছে, তখন কি করে? ওই পাও ধরে, সন্তানকে বার করে পাও ধরে এইরকম মাথার উপর একটা ঘুরুন দেয়, ওই ঘুরুন এই করে কান্দা ওঠে। এই যে মাথার ঝাঁকি খায়, এই বাহিরে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে আর কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই প্যাঁ প্যাঁ করতেছে ওরা। ছোটবেলায় একটা গান শুনতাম, দেখেন গানটা শোনেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। তাহলে ওমর ফারুকের ছেলে কি 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো পাঞ্জাবি পরে আইছো বলে আমার বাবার জুব্বা লম্বা হয়েছে, এই জন্য তোমরা লোকমা দিলে। কিন্তু তোমরা শুনে নাও, তোমরা খাটো পাঞ্জাবি পরলেও তোমরা নতুন কাপড় পরেছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, আর তুমি নতুন পরনি কেন? কে বলছে? ওসমান গনি। জোরে বলেন কে? আজকে সবাই নতুন কাপড় পরেছে, তুমি জুমার দিনে পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম। নবীর সাহাবেরা শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে আমার বাবা আর রাতের বেলা ঘুমাই না। আমি আব্দুল্লাহ একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি পিছন দিক থেকে এসে বললাম, মা, এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা চোখের পানি বের করে বল, বেটা, তুই জানিস না, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুমাই না, সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষকে কোথায় আছে নিজের চোখে একটু দেখতে চায়। সেদিন থেকে তোমার বাবার ঘুমায় না, চোরের মতন চুপি চুপি মানুষগুলো কে কেমন আছে। ওমর ফারুক একদিন বলেছিলেন যে আমি ওমর মদিনার খলিফা হওয়ার পরে ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়েও মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। কেন কুকুর না খেয়ে মারা গেল, এই কৈফিয়ত আল্লাহ ওমরের কাছে চাবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় এমনি সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক কি? ঘুরতেছে মদিনার অলি গলিতে,
হঠাৎ দেখতে পায় হযরত ওমর যে একটা বাড়ির মধ্যে বয়স্ক মহিলা বলতেছে দুধের মধ্যে পানি দে, দুধের মধ্যে পানি দে। মেয়েটা বলতেছে না মা, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মেয়েটা বলতেছে না মা, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলতেছে দে, গভীর রাত দে। না, হযরত ওমর আইন করছে, হযরত ওমর আইন করেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম সুবহানাল্লাহ। মা বলতেছে পাগলি, যে ওমর আইন করছে সে ওমর কি দেখবি করে? 3 সের পানির মধ্যে 3 সের দুধের মধ্যে 1 সের পানি দিলে কি হবে? দেখ। তখন মেয়েটা বলতেছে মা, উমর ফারুক না দেখলো আত্তাকুল্লাহ, আমি ভয় করি আল্লাহর, কেউ না দেখলো আল্লাহ দেখে। যেরকম সুবহানাল্লাহ। এটা শোনার পর উমর ফারুক আর ঘুরতেছে না, এক দৌড় বাড়িতে গিয়ে বউ বলছে আসো, আমার ঘরটায় আল্লাহ কবুল করছে, আব্দুল্লাহর জন্য একটা বউ আছে। উমর ফারুকের বউ বলতেছে, উমর ফারুকের বিয়ে বলতেছে রাতের অন্ধকারে আপনি মানুষের দুঃখ কষ্ট দেখেন, কিন্তু বেটার জন্য বউ খোঁজেন, এটা তো কোনোদিন আমি জানি না। আজকে পাওয়া গেছে রে, আজকে বউ পাওয়া গেছে। উমর ফারুক পরদিন সকালে মার মেয়েকে তার দরবারে ডাকলেন, মার মেয়েকে ডাকলেন। উমর ফারুক বললেন তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য পুত্রবধূ বানাবার চাই। সঙ্গে সঙ্গে বুড়ি চিৎকার করে বলে, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমার মেয়ের মধ্যে এমন কি যোগ্যতা আছে যেই যোগ্যতায় আমার মেয়েকে আপনি পুত্রবধূ বানাবার চান? ওমর ফারুক বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ না দেখলে আল্লাহ দেখে, এই বিশ্বাস যার করি যায়, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হয় তাহলে আমার বাড়িটা আল্লাহ রহমত বরকতে পরিপূর্ণ করে দিবে। আব্দুল্লাহ বলতেছে খালি আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবা কি করে? গভীর রাত্রে হযরত ওমর ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু, ওই তাঁবুর ভিতরে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়লেন, চিন্তা করে দেখলেন যদি দুম্বার গোস্ত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? এ মায়ের কোলে যাই কি সন্তানের মায়া নাই? আস্তে করে তাঁবুর কাছে গিয়ে বললেন মা, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা যাবার চাইছিলাম, কিন্তু ওমরের দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা 2টা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাবার পারলাম না। মনে মনে নিয়ত করে আগামীকাল সকালবেলায় আমার 2টা বাচ্চাকে ওমরের দরবারে নিয়ে যাব, কিন্তু আমার 2টা বাচ্চাকে নিয়ে এখন রাতের বেলা কি করি? মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু পথিক আমার 2টা বাচ্চার এত ক্ষুধা লাগছে, ওরা না ঘুমায় বারবার যখন খাবার চায়, তখন ওদের জন্য আমি সান্ত্বনামূলক পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হলে খাবার দিব, এটা বারবার শুনতে শুনতে আমার সন্তান 2টা ঘুমায় যাবে, ঘুমায় গেলে ফজরের সময় ওমরের দরবারে নিয়ে যাব, কিন্তু আমার 2টা সন্তানের পেটে এত খিদা লাগছে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার 2টা সন্তান বাঁচবে না, আমার পাতিলের গোস্ত সিদ্ধ হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন মা একটু ধৈর্য ধরো, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় কারে কয়? এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলেন আসলাম। বাইতুল মালের মধ্যে সবচাইতে বড় বস্তা, খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমিরাল মুমিনিন, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে দে আমার মাথায় উঠায় দে। চাকর আসলাম 18 বস্তা ওমরের মাথায় উঠায় দেয়। ওমর ফারুক বস্তা ধরে যখন দৌড় মারতেছে, পিছন দেখতে আসলাম বলে আমিরাল মুমিনিন,
এত দূরের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি পুষবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা, তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখন আমার সন্তান দুইটা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা, তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ওমরের মুখের দিকে বারবার তাকায়। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা রুটি হালুয়া খাচ্ছে আর ওমরের চোখের পানি মুছে দিয়ে বলতেছে, কে গো তুমি? আমাদের বাবা নাই, আমরা এতিম। তুমি কে গো? এই গভীর রাত্রে আমাদেরকে হালুয়া রুটি খাওয়াও, আবার কান্দো। ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মহিলা বলতেছে, কে গো তুমি? এত ভালো মানুষ হওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদতেছো। আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ ভালো এত হয় কোনোদিন দেখি নাই। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, ওমরকে মদিনার খলিফা না বানায়া এই মানুষটাকে যদি মদিনার খলিফা বানাইতা তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা রে, সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা খুলে বের হয়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাবা, এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে জুমার খুতবা দেই, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে, তখন মুসলমানের এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। শুধু কোরআন শুনলে হবে না। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। শুধু কোরআন শুনলে হবে না, এই কোরআনকে বিজয়ের জন্য আমাদেরকে আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? সারা জীবন খালি ধান দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া এই মাদ্রাসা খালি চলালে হবে না। এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এইটার ভিতর আমাদের ঢোকার দরকার আছে না নাই? রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। এখানে তেলাওয়াত মানে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মোতাবেক যারা রাষ্ট্র চালাবার চায়, নিজেও চলতে চায়, এদের জন্যে আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা যারা এখানে কষ্ট করে ঘরের মধ্যে বসে আছেন, আমি এনাদেরকে বললাম, ভাইজান, এখানে কি মাদ্রাসার জন্য কালেকশন হবে না? তো কয়, হবে হুজুর। তাহলে দ্বিতীয় বক্তাদের কালেকশন করে নেন। তো কয়, না না, সব আপনার। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আয়াতে কারিমার আজকে আলোচনা হচ্ছে, একটু প্রথম থেকে শোনেন। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে ভয় করতে হবে কাকে? শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে। সুস্থ অবস্থায় করা লাগবে, অসুস্থ অবস্থায় করা লাগবে, যৌবন বয়সে করা লাগবে, বুড়া বয়সে করা লাগবে। সব সময় একমাত্র ভয় করতে হবে কাকে? এখন আপনার বলেন তো, যে এই ভয়টা কীরকম ভয়? আমরা কিন্তু বিষাক্ত সাপকে ভয় করি, করি কি করি না? আপনার বিষাক্ত সাপ ভয় করেন না? এই সাপ, গোখরা সাপ, এই সাপ যখন আপনারা দেখেন, আপনারা সাপের কাছে যান না দূরে যান? দূরে যান। তাহলে মানে ভয়ের অর্থ কি? দূরে থাকা। ভয়ের অর্থ
দূরে থাকা। কিন্তু আল্লাহর যে ভয়ের কথা বলা হচ্ছে, এই ভয়ের অর্থ কি আল্লাহর থেকে দূরে থাকা না কাছে যাওয়া? তাহলে এটা কেমন ভয়? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ যে বলতেছে আত্তাকুল্লাহ, আমার জন্য ভয় করো, তাহলে সাপের ভয় করলে আমরা দূরে থাকি, আর আল্লাহর ভয় মানে কাছে যাওয়া লাগবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেছেন আমার নিকটে আসতে গেলে আমার ভয়ে যে আমাকে সেজদা দিবে, আমি আল্লাহ তার নিকটে পৌঁছে যাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে পৌঁছে যাওয়ার 1 নম্বর ইবাদতের নাম হলো সেজদা। আপনারা বলেন তো সেজদাটা কোন ইবাদতের মধ্যে আছে? নামাজ। জোরে বলেন কোন ইবাদত? নামাজের মধ্যে আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আপনারা বলেন তো ভাই, আগামী ইলেকশনে একটা দল বিজয় হবে, যেই দল বিজয় হবে সেই দল যদি বাংলাদেশ সংসদের আসন পায়, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। আমরা যতই নামাজের কথা বলি কাম হবে, নামাজ কায়েম করতে গেলে কোরআনকে বিজয় করে ভালো মানুষকে সংসদে এবং সম্মানের চেয়ারে যখন বসান যাবে, তখন সেই লোকটার এই চেয়ারে বসাই 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমাদের যুবকেরা যতই 4G 5G মোবাইল নিয়ে, কিনটাস মোবাইল নিয়ে কাছে রাখুক, কোনোদিন চিন্তা করবেন না তাদের দ্বারা খারাপই হবে। কারণ মোবাইলের ভালো কোনো জিনিস দেখবে, খারাপ দেখতে গেলেই তাকে বলবে যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছি রে, তুই এখনই রুকু করে আসলি, সেজদা করলি কাক আল্লাহ, তুই এখনই আল্লাহ সেজদা করে আসে, আবার খারাপ ভিডিও দেখবি। এই জন্যে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি অশ্লীলতা থেকে হেফাজত করতে। আমরা সেই নামাজের প্রতি আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। এই যে আপনাদের পাশেই কবর, একটা গান আমরা ছোটবেলায় শুনতাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। শোনেননি গজল? শোনেননি আপনারা? আপনাদের গোরস্থানে যায় দেখেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আপনারা বলেন তো, এটা আপনাদের কি পারিবারিক গোরস্থান না সম্মিলিত? কথা বোঝেন আপনারা? আল্লাহ রাসূল বলেছেন সম্মিলিত গোরস্থানে থাকা অত্যন্ত ভালো, কিন্তু একটি সমস্যা আছে। সমস্যা কি কোন? তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা মুসলমান যদি জানো কোনো ব্যক্তি ইচ্ছা করে নামাজ বাদ দিছে, সে নামাজ পড়েনি, ইচ্ছা করে, তাকে বহু নামাজের কথা বললে সে বলে তুই নামাজ পড়ে কি আমার সাথে ভালো করে, আমি নামাজ না পড়েও তা তুই পড়েও তাই, এরকম মানে নামাজের কথা বললে বেচারা খেপে যেত, ওই নামাজের কথা শুনবারই পারতো না। এরকম বেনামাজি যদি মারা যায় তাহলে তোমরা কি করবা? কেউ ছাত্র বললেন হুজুর তাহলে এরকম বেনামাজি মারা গেলে আমরা কি করব, আপনি বলেন। ইমাম মালিক বললেন, মনে করো তোমাদের এলাকায় কোনো কুকুর রাস্তাত মরে গেল, কোনো কুকুর চলতে চলতে রাস্তাত মারা গেল, তখন তোমরা কি করবা? ছাত্ররা বলল, কুকুর যদি রাস্তাত মরা থাকে, ওই কুকুর একসময় পৌঁছে দুর্গন্ধ হবে, রাস্তার মানুষের রাস্তা চলতে কষ্ট পাবে। আমাদের দায়িত্ব হলো কুকুরকে টানে নিয়ে যায় পুঁতে থোয়া। কুকুরকে টানে নিয়ে যায়, কুকুরকে কান্দে লিয়া না টানে? আমার কথাটা খেয়াল করবেন, ওই কুকুরকে কেউ কান্দত লিবি না টানে লিয়ে যায় পুঁতে থোয়া। ইমাম মালিক বললেন একজন বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। একটা কুত্তার সাথে যা করবা একটা বেনামাজির সাথে এর চাইতে বেশি করা যাবে না। ও গোসল করানো হবে না, ওকে কান্দত নেওয়া যাবে না, ওকে কাফনের কাপড় পরানোর দরকার নাই। যে অবস্থায় মারা গেছে সে অবস্থায় কবর না দিয়ে তারে পুঁতে থো। একটা বেনামাজি যদি আপনার পুঁততে পারেন, বাংলাদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না, মুসলমান হলেই নামাজ ধরবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? হ্যাঁ, এখানে আমাকে বলা হয়েছে হুজুর আত্মহত্যা। আপনারা বলেন তো আত্মহত্যা ছোট পাপ না বড় পাপ? আপনারা সকলেই জানেন নামাজ না পড়াও একটা পাপ, আত্মহত্যাও একটা মহাপাপ, সুদ খাওয়া একটা মহাপাপ, ঘুষ খাওয়া একটা মহাপাপ। এরা সবগুলো কবিরা গুনাহ। সবগুলো কি গুনাহ? আপনারা বলেন তো
এখানে আমার বলছে হুজুর আত্মহত্যা যদি কেউ করে তাহলে তাকে কি গোরস্থানে রাখা যাবে? আপনারা বলেন তো, আপনাদের এলাকার কোনো সুদারু যদি মরে তাকে কি আপনারা গোরস্থানে রাখবেন? রাখে না? মানে সুদারু মরলে আপনাদের কোনো ফতুয়া নেই, কিন্তু আত্মহত্যা করলেই ফতুয়া। এটাই তো ব্যাপারটা, এটা না? আপনি বলেন তো কোন পাপ সবচাইতে বড় পাপ, যে পাপ করলে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ হয়? আবার কয় ইন্টারেস্ট, সুদ। জোরে কোন কি? যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আপনারা বলেন তো আত্মহত্যা বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? তাহলে সুদারু যদি গোরস্থানে দাফন করতে পারেন, আত্মহত্যা করছে তো কি হয়েছে? এক সাইডে করবেন, আপনারা একটা সাইডে করবেন, যে যারা আত্মহত্যা করবে তারও আমরা এক সাইডে থামো। যেরকম আমার এলাকার বলছি, যদি কোনো ব্যক্তি মসজিদে সিয়ারিলে নামাজ পড়বার আসে তাহলে আপনারা তাদেরকে এক সাইডে থবেন। কারণ বর্তমানে সিয়ার এলাকার সাথে গন্ডগোল বাজা গেছে। আমার ওয়াজ শুনে কে যেন সিয়ার সব ভেঙে ফেলে দিছে, এই এলাকার মধ্যে বিশাল একটা গন্ডগোল। তাই আমি বলতেছি ভাই গন্ডগোল করার দরকার নেই, তারকে আপনারা সাইডে থবেন, তারা এক সাইডে থাকে। কথাটা বুঝলেন না? তো যারা বেনামাজি, যারা আত্মহত্যা, যারা ঘুষখোর, যারা সুদখোর, এরা এক সাইডে থাকবে। আপনারা আগে থেকে গোরস্থান নিয়ম করবেন, এদেরকে এক সাইডে রাখা হবে। আপনার এলাকায় দেখবেন খালি সাইড করা শুরু করেন, আর কেউ আত্মহত্যা করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? না রে, সাইড করতেছে, সাইড করা বোঝেন না? হ্যাঁ, খালি সাইড করবেন। বেনামাজি সাইড, ঘুষখোর সাইড, সুদখোর সাইড, আত্মহত্যা সাইড। খালি সাইড করা শুরু করেন, যে ওই সাইডে বেনামাজি, ওই সাইডে সুদখোর, ওই সাইডে আত্মহত্যাকারী। খালি একবার সাইড করে দেখেন, আর কেউ সুদও খাবি না, বেনামাজিও থাকবি না, আত্মহত্যাও করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু তাকে তো দাফন করাই লাগবে বাদান। এই জন্য আমি সবাইকে বলবো, আত্মহত্যার দায়িত্ব আল্লাহ নেবে না। আত্মহত্যা মহাপাপী, সে জান্নাত পাবে কিনা সন্দেহ আছে, সে জান্নাত পাবে কিনা সন্দেহ আছে। এই জন্য আত্মহত্যা কখনোই কেউ করবেন না। আত্মহত্যার চিন্তাও মাথার মধ্যে আনা যাবে না। যেভাবে মৃত্যু হবে আল্লাহ অবশ্যই দিবে। ধরে কোন ঠিক কিনা? কোনো কষ্ট, কোনো বিভেদ, কোনো বিচ্ছেদ মানুষকে অশান্তির আগুনে দাউ দাউ করে যখন ফেলে দেয়, ওই মানুষটার সঙ্গে সঙ্গে যদি অজু করে পবিত্র অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে আল্লাহু আকবার। আপনি যতই অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলেন, আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যান, দেখবেন নামাজের শান্তিটাই আপনার অশান্তিকে দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন ভাইজান। আল্লাহ বলতেছেন তোমরা কখনোই মৃত্যুবরণ করবে না যতক্ষণ মুসলমান না হবে। আপনারা বলেন তো মুসলমান হয়ে মরতে গেলে কোন ইবাদত ছাড়াই যাবে না? জোরে বলেন, মুসলমান হয়ে মরতে গেলে কোন ইবাদত ছাড়াই যাবে না? কোনো ব্যক্তি যদি রোজা না রাখে সে পাপী হতে পারে, কিন্তু তাকে বেঈমান বলা যাবে না। কোনো ব্যক্তি যদি যাকাত না দেয় সে পাপী হতে পারে, কিন্তু তাকে বেঈমান বলা যাবে না। কোনো ব্যক্তি যদি হজ না করে সে পাপী হতে পারে, কিন্তু তাকে বেঈমান বলা যাবে না। কেউ ব্যক্তি যদি নামাজ না পড়ে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এই আয়াতের শেষ পর্যায়ে বলা হয়েছে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, নামাজ ছাড়ার বিকল্প কোনো রাস্তা। আর নামাজ ওয়াজ দিয়ে কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে এই কোরআনের সমাজ, কোরআনের চর্চা আমাদের বাংলাদেশে চালু করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাকে হিসাব দেওয়া লাগবে? কত আদায় হবে? লাগবে না তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, এই সবসপাড়া নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগান, গভীর রাত হয়ে গেছে আল্লাহ,
কঠিন গরমের ভিতরে তোমার বান্দারা আরামের বাড়ি আরামের ফ্যানের বাতাসকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবি কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই গোরস্থানে মাদ্রাসার পাশে গোরস্থান, এই গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সমস্ত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মা যাদের কবরে গেছে, দরদের বাবা যাদের কবরে, দাঁত থাকতে মানুষ দাঁতে, দাঁত থাকতে মানুষ দাঁতে, দাঁত থাকতে মানুষ দাঁতে,